পুলিশ কিভাবে ব্লক রেট দিয়ে বা পাবলিক ইউনিভার্সিটি সকলকে কিভাবে হয়রানি করেছে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল সেটাকে আমরা আবার রিকভার করতে চাই এবং আপনাদের যে অভ্যুত্থানে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। যেহেতু আমরা বলেছি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে ছাত্র জনতা এবং ছাত্র জনতার যতগুলো অসংগঠিত যতগুলো ফোর্স ছিল সকলকে একত্রিত করার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছিলাম। এই কারণেই আমরা বিভিন্ন সময়ে দেখেছেন আমরা রাইজিং প্রোগ্রাম বিভিন্ন এলাকাবাসীকে আমরা সংগঠিত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দ্রুতই লক্ষ্য করেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে এবং এই দূরত্ব নিরসনের জন্য আমরা দ্রুতই আপনাদের সাথে যোগাযোগ শুরু করেছি বিভিন্ন মাত্রায় বিভিন্ন ফোরামে বিভিন্ন আপনাদের যত অ্যালামনাই সোসাইটি আছে সবার সাথে আমাদের কানেকশন বিল্ড আপ আমরা শুরু করেছি। এই যে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মুখে ছিল সেটাকে আমরা আবার রিকভার করতে চাই এবং আপনাদের যে অভ্যুত্থানে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেটা আমাদের যে আহ্বায়ক বারংবার বলেছেন এবং আমরা সেটাকে বিরক্তি করতে চাই, কারণ আমরা বারংবার বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে সংগ্রাম ছিল মাঠে ময়দানে সেটা দেখেই আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটির যারা ছিলেন তাদের যে মনোবল পূর্ণ হয়েছিল, কারণ তাদের হলগুলো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির হলগুলো না থাকার যে সাপে বড় হয়ে উঠবে সেটা আমরা বুঝতে পারিনি এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে তাদেরকে ট্র্যাক করতে পারছে না কেউ, কারণ তারা এক একজন এক এক এলাকায় থাকেন এবং তাদেরকে ট্র্যাক করতে না পারাই বরঞ্চ তাদেরকে সংগঠিত আরো বেশি করেছিল অভ্যুত্থানের মধ্যে। কিন্তু আমরা এটাও দেখেছি পুলিশ কিভাবে ব্লক রেট দিয়ে বা পাবলিক ইউনিভার্সিটি সকলকে কিভাবে হয়রানি করেছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা জমা হয়েছে এবং আমরা অনেকে এখন ট্রমাটাইজ অবস্থায় আছি, কিন্তু আমরা এই সংগঠিত অবস্থার মধ্যে দিয়ে এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো এই প্রেরণা যখন আমাদের মধ্যে কাজ করে তখন ধীরে ধীরে আমাদের এই ট্রমাটাইজ ফিলিংটা আমরা হিলিং এর মধ্যে নিয়ে যাই। কারণ আমরা দেখেছি যে এখানে জেনজি রেভলিউশন বলা হয়েছে, এখানে যে ভাষাটা তৈরি হয়েছে সেই ভাষাটা এখানকার যে স্ট্যাবলিশমেন্ট সেটা পুরো স্ট্যাবলিশমেন্ট এটাকে কানেক্ট করতে পারে নাই এবং অভ্যুত্থান যে এই পর্যায়ে যাবে এবং তাকে যে পালাতে হবে, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে পালাতে হবে সেটা তারা বুঝতে পারে না। কারণ আমাদের ভাষার সাথে আপনাদের ভাষার সাথে তাদের অনেক ফারাক আছে। আমাদের যে ধরনের স্পিরিট আমরা বুকে লালন করি সেটা সুপ্ত অবস্থায় ছিল, কারণ আমাদের যে ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কালেক্টিভলি এই নেশন এগিয়ে গেছে সেইটা আমাদের মধ্যে এক ধরনের চেতনা জাগ্রত করেছে, যেটা বিভিন্ন ভাষার মাধ্যমে আমরা সার্কাজম করেছি, আমরা বিভিন্ন সময় মিম বানিয়েছি, বিভিন্ন সময় ভিডিও বানিয়েছি এবং র‍্যাপ সঙ্গীত হয়েছে এখানে বিভিন্ন জায়গায়। এই যে তরুণদের যে চেতনার সম্মেলন এইটাকে এই আধুনিকীকরণের সাথে পরিচিত নয় এখানকার এস্টাবলিশমেন্ট এবং এইটা যে পরিচিত নয় এটা ছিল আমাদের পাওয়ার পয়েন্ট এবং আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স অফ ফ্যাসিস্ট রেজিম, আপনাদের এই ল্যাঙ্গুয়েজের কারণে এই ফ্যাসিস্ট রেজিম পতন হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।